আপনার ওয়াইফ দুইটাই সালাত পড়েছে, কেউ বলবে না আড়াইটাই পড়েছে, তাই না? ও করে কি? সালাত দেরি করে পড়া এটা মুমিনের পরিচয় না মুনাফেকের পরিচয়? আর অধিকাংশের ওয়াইফ জহর আসর দুইটা একবারেই মারে, নামাজ পড়ে, জহর আসর দুইটাই কি একবারে মারি দেয়। তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনাকে ভাত দেন কেমনে রে ভাই? হ্যাঁ, শোনেন, ডিমান্ড নিয়ে বিয়ে করেছেন বলে বইয়ের গোলাম হয়েছেন আপনি, এটা তো জানি আমি। পালসার গাড়ি নিয়েছেন, টাকা নিয়েছেন 10 লাখ, এই যে হারাম খাচ্ছেন, নামাজ পড়ে কি লাভটা হবে আমি কিছু বুঝি না। কিন্তু মজার ব্যাপার হলো এই মহিলাই সব আপনার, সব কিছু মহিলার মধ্যে আছে। একটু পরে বলি, যে জিনিসটা বুঝাতে চেয়েছিলাম হাদিসটা অনুবাদ করে। 1 রাকাত যদি পাওয়া যায় কি সূর্য ডোবার আগে, 1 রাকাত পড়তে কয় মিনিট লাগে আপনার? জোরে বলেন একটু। হ্যাঁ, 2 মিনিট। তাহলে 4 রাকাত পড়তে কয় মিনিট লাগবে? এই ভাই উঠে গেল কেন জিজ্ঞেস করেন তো, রাগ করছে মনে হয়। এখন কেউ উঠে যাবেন না দয়া করে, আমার হাদিসটা বলার পরে তারপর উঠবেন। অনেকে তো উঠে যাবেন, কিন্তু আমার এই কথাটা শুনে উঠবেন না, প্যাঁচ বাঁধাবেন কিন্তু কালকে কালীগঞ্জ হাটে তানোর এগিয়ে প্যাঁচ বাঁধাবেন আপনি। কিন্তু হাদিসটা কি বলছিলাম, আপনার ওয়াইফের মাসিক শেষ হয়েছে আজকে 6টা 22-এ ইফতার হয়েছে। কয়টা? 6টা 22-এ আজকে সূর্য ডুবছে, 6টা 22-এ। আপনার ওয়াইফের 6টার দিকে মাসিক শেষ হয়েছে, মাসিক চলছিল, শেষ হয়েছে কয়টার দিকে? সবাই কথা বলেন আমার সাথে বুঝার জন্য। এখানে এমন কেউ পুরুষ আছেন যে আমার ওয়াইফ 6টার দিকে মাসিক বন্ধ হয়ে গেছে, আমার ওয়াইফ ওই দিন আসর পড়েছে, এরকম কেউ আছেন? আছেন জিরো। কালকে বাড়ি গিয়ে জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করবেন দেখ মুজাফফর যে বলল ঘটনা ঠিক কিনা বলো তো, পারবেন বলতে? না দরজাই খুলবে না? শোনেন, 6টায় মাসিক বন্ধ হয়েছে, আপনার ওয়াইফ জহর পড়েনি, আসরও পড়েনি, অথচ এখনো সূর্য ডুবতে কয় মিনিট বাকি আছে? 22 মিনিট। আগেই বলেছেন 1 রাকাত পড়তে কয় মিনিট লাগে? 2 মিনিট। ওই হাদিস প্রমাণ করে 2 মিনিট, সূর্য ডোবার 2 মিনিট আগেও যদি কোনো মহিলা বুঝতে পারে আমার মনে হয় মাসিক বন্ধ হয়ে গেল, তাহলে এই মহিলা গোসল করবে। গোসল করতে মাগরিব হয়ে যাবে না? মাগরিব হলেও এই মহিলা আগে জহর 4 রাকাত পড়বে গোসল করার পরে, এরপরে আসর 4 রাকাত পড়বে, এরপরে মাগরিব পড়বে। অথচ আমাদের ওয়াইফরা কি করে? মাসিক বন্ধ হয়েছে কখন ঠিক নাই, পরের দিনও গোসল করবে, কাপড় চোপড় ধুবে, তার পরের দিন থেকে নামাজ শুরু করবে, তাই না? ওই 1 ওয়াক্ত ছুটায় দিল ইচ্ছা করে না অনিচ্ছায়? ইচ্ছা করে। এটা হলো সালাতের মাসালা। কোনদিন পড়ে না। এই বক্তব্য শুনে এক মুরব্বী, খুব বুদ্ধিমান মুরব্বী, বসে থেকে বলছে যে বাবা কাফের তো হয়ে আছে, তাহলে 50 বছর আগেই তওবা তো করিনি। আমি বললাম যে এটা আপনি কেমনে বুঝলেন? ওই যে তুমি বললে, মাঝখানে বলে দিছো যে এখন ইসলাম গ্রহণ করতে হবে, তো ইসলাম তো গ্রহণ করিনি, বহু আগে থেকে কাফের হয়ে আছে। আমি বললাম যে এই জন্য ইবাদত কবুল হয় না। যাক, একজন লোক তো বুঝেছে। বলেন তো, আমার ওয়াইফ আপনার ওয়াইফ কত বছর আগে কাফের হয়ে আছে? ও কি ইসলাম গ্রহণ করেছে নতুন করে? ইসলাম করতে হবে কিভাবে?
আমার এক ওয়াক্ত ইচ্ছা করে ছুটে গেছে, আর লাভ নাই, এখন পড়তে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তওবা করলেন, ফিরে আসলেন, এবার আপনি শুধু আসর পড়বেন আর জহর নেই, জহর নাই। তাহলে আমি তো তওবা করিনি, 50 বছর আগে আমার ঈমান চলে গেছে, তখন তওবা করলে ঈমান আনলেন না হতো। এই জন্য ওযুর সাথে একটা দোয়া আল্লাহ যোগ করে দিয়েছেন। কি দোয়া বলেন? জোরে বলেন, সবাই বলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়েন, ওযুর সময় পড়েন, সবাই পড়েন। এটাই হলো ঈমানের নবায়ন। এটা বললেন, আমার ঈমান চলে আসছে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত, বড় রহমত। চলেন আজকে গিয়ে আপনার ওয়াইফকে বুঝাবেন, এই মাসালাটাকে তুমি জানো। রাত 3টায় মাসিক বন্ধ হয়ে গেছে, বুঝতে পারছে মাসিক বন্ধ হয়ে গেছে। বলেন তো আপনার ওয়াইফ কি করবে এখন? উত্তর দেন, কে পারেন? হ্যাঁ, ফজরের নামাজ পড়তে হবে। আমি কি বুঝলাম এতক্ষণ? তাহলে আগে এসা আর মাগরিবটা, মাগরিবে পড়া লাগবে, এসা পড়া লাগবে। হ্যাঁ, এইটাই তো বুঝার ব্যাপার। সুন্দর মাথায় ধরছে। তাহলে আপনার মধ্যে প্রশ্ন, মাগরিবের সময় তো মাসিক ছিল, তাই না? বুঝেননি মনে হয়, তাই না? আর আসরের টাইম, জহরের টাইমে তো মাসিক ছিল, তাহলে ও জহর আসর দুইটাই পড়বে কেন? বললাম না আগে কি পড়বে? জহর 4 রাকাত, তারপর পড়বে কি আসর 4 রাকাত, তারপরে পড়বে কি মাগরিব। কারো রাত 12টায় মাসিক বন্ধ হয়েছে, এর উপরে ফরজ হয়েছে। কারণ এশার ওয়াক্ত থাকে ফজরের আগ পর্যন্ত। কোন পর্যন্ত? ফজর আগ পর্যন্ত। তাহলে এশার টাইম আছে এখনো। 12টা 3টায় মাসিক বন্ধ হয়েছে। এখন এই মহিলা গোসল করে আগে পড়বে মাগরিব, তারপরে পড়বে কি এশা, তারপরে ফজরের ওয়াক্ত হলে কি পড়বে? ফজর পড়বে। আমি কেমনে বোঝাই এটা? আপনারা বলবেন যে জটিল কথা বললেন। তো একবারে সোজা কথা বলেছি, শোনেননি কোনোদিন, তাই সমস্যা। মহিলাদের মাসালা এইটা, অথচ সেই মহিলারা সালাতের কোনো ধার ধারে না। আপনি বলবেন জহরের টাইম মাসিক ছিল, জহর পড়বে কেন? ও যে পড়ে, ওই যে এমনি শ্রাব হলে 2 ওয়াক্ত একসঙ্গে পড়ে না, জহর এবং আসর। ঠিক এটাও তো তার সমস্যা। মাসিক বন্ধ হয়ে গেছে, পিঠে 2টা সালাত, একই সালাত, জহর এবং আসর। জহরেরটা আসরে পড়া যায়, আসরেরটা কি জহরে পড়া যায়। এটা তো জানেন আপনি। আরে পড়ে তো সেইভাবে। মনে করেন 3 মাস যাবৎ শ্রাব হচ্ছে, আর পারে না, তখন এই মহিলার উপরে কি বিধান? কি জহর যখন পড়বে সাথে সাথে কি করবে? আসরটাও পড়ে নেবে। আবার যখন আসর পড়বে তখন আগে জহরটা পড়ে নিবে, তারপরে কি আসর পড়বে। এই জন্য এই 2 ওয়াক্তের সালাত একসঙ্গে পড়তে হবে। ঠিক মাগরিব এশা অনুরূপ। কথা বোঝা গেছে? একজন মহিলা খুবই অসুস্থ, শ্রাবের কারণে সে আর চলতে পারে না, কতবার গোসল করবে? বিধান কি? মাগরিবটা পড়ার সময় মাগরিবও পড়বে, এশাটাও কি জমা করে নেবে। অথবা মাগরিব ঢিলা করলো, করে এশার টাইমে গিয়ে মাগরিবটাও পড়বে, সাথে আবার কি এশাটাও পড়ে নেবে। এবার কি বুঝতে পারছেন? এই কারণে মাসিক যদি বন্ধ হয়ে যায় সূর্য ডোবার আগে, তাহলে ওই মহিলাকে কয় ওয়াক্ত পড়তে হবে? বলেন কয় ওয়াক্ত? জহরও পড়তে হবে, আবার কি আসরও পড়তে হবে। অথচ আমাদের মা বোনরা ধারে